এবার যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, যুবক শোনে রাখো, তোমাদের আত্মমর্যাদার দরকার আছে, আত্মসম্মানের দরকার আছে। স্রোত যেদিকে ভেসে যায় তুমিও সেদিকে ভেসে যাবে, এটা হতে পারে না। স্রোত যেদিকে ভেসে যায় তোমাকে সেদিকে যেতে হবে, সেটা হতে পারে না, অসম্ভব। স্রোত যেদিকে যাবে তুমিও সেদিকে যাবা, মনে মানে তুমি খেরকোঠা। স্রোত যেদিকে যাবে সেদিকে যদি তুমি যাও তাহলে জাতি তোমাকে মূল্যায়ন দিবে না, জাতি তোমাকে কুকুরের মতন কামড়ে খাবে। তুমি বুঝতে পারছো না, সময় হলে বুঝতে পারবে। স্রোত যেদিকে যাবে তুমি সেদিকে যাবা, ভেসে যাবে, সেটা হতে পারে না। তুমি নিজেকে দামি মনে করো, তোমার সম্মান, তোমার আত্মমর্যাদা তুমি ধরে রাখার চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে রাখো পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বলেছেন, এমন একটি সময় আসবে যখন কাফির, ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা তোমাদের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত ব্যক্তি প্লেটের উপরে ঝাঁপিয়ে পড়ে খানা খাওয়ার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, তাহলে কি আমরা ওই সময় লোক সংখ্যা কম থাকবো, মুসলমানের সংখ্যা কি কম থাকবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসম্ভব, তোমরা কম হবে না। তোমরা কয়েকশো কোটি হওয়ার পরেও তোমরা হবে ফেনার মতো। তোমাদের কোনো ভ্যালু থাকবে না, তোমাদের কোনো দাম থাকবে না, তোমাদের মূল্য থাকবে না। কারণ কেন বললেন? বর্তমান প্রেক্ষাপটে বলছি আমি, অধিকাংশ যুবক পথহারা, দিশেহারা, মন যা চাই তাই করে। কেমনে? IPL BPL এর জুয়া নিয়ে আজকে যুবকরা ব্যস্ত। কথা হাসেন ব্যস্ত। IPL BPL এর জুয়া, পড়াশোনার ধার কাছে নেই তারা। কি করবে? আপনার মোবাইলের সময় নষ্ট, তারপরে আপনার IPL BPL এর সময় নষ্ট, তারপরে ফেসবুকের সময় নষ্ট, ইউটিউবের সময় নষ্ট, জুয়ার আড্ডায় সময় নষ্ট, মদের আড্ডায় সময় নষ্ট। আপনার যেখানে যাবেন সেখানে ক্যারাম বোর্ডে, চার দোকানে সময় নষ্ট, সব জায়গায় সেই সময় নষ্ট করছে। যে এই যুবক দেশ, সমাজের, জাতির মানুষের কি হবে? যে নিজের জীবনের উপর দিন রাত জুলুম করে চলছে, এই জাতিকে আরেকজনের জুলুম থামাতে পারবে? যে নিজের জুলুম আটকাতে পারে না, যে নিজের উপর জুলুম বন্ধ করতে পারে না, এই যুবক কি সমাজের জুলুম বন্ধ করবে? কথা বলবেন, করতে পারবে? পারবে না, অসম্ভব, সে পারবে না। বলেন কি দেশে এই জুলুম ঠেকাবে? সমাজের এই জুলুম, এরা তো জাতির জন্য বোঝা। এই যুবক হলে যারা IPL BPL এর জুয়া নিয়ে ব্যস্ত এবং গেমস নিয়ে ব্যস্ত, ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত, তারপরে আপনার আরো যেগুলো খেলা আছে সেই খেলাগুলো নিয়ে ব্যস্ত, এই যুবক হচ্ছে, এই যুবক হচ্ছে জাতির জন্য বোঝা। এরা হচ্ছে জাতির জন্য বোঝা, এরা জাতির জন্য বোঝা। এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। এদের কোনো কাজ নেই, এরা কি করবে? এদের কোনো কাজ নেই, এরা জাতির জন্য বোঝা। বোঝা যখন, তাহলে একে আর রাখার প্রয়োজন নেই। একে তুলে কোন জায়গায় ফেলে দিতে হবে? ডাস্টবিনে তুলে ফেলে দিতে হবে, ওকে পোকামাকড় খেয়ে ফেলাবে। আল্লাহ তুমি বোঝার মানে তুমি তৌফিক দান করো। এখানে একটা কথা বলি, ইসরায়েলে যান, ইসরায়েলে যান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিকদের ভিতরে আপনি যে দেখবেন, ইহুদি খ্রিস্টানদের ভিতরে যে দেখবেন, ওরা কয়দিন BPL এর জুয়ানে ব্যস্ত থাকে। ওরা কয়দিন ব্যস্ত থাকে? IPL এর জুয়ানে ব্যস্ত থাকে। আপনি দেখবেন ওরা কয়দিন মদের আড্ডা নিয়ে ব্যস্ত থাকে। ওরা কয়দিন আপনি দেখবেন যে ওরা গান বাজানারে ব্যস্ত থাকে। ওরা ব্যস্ত থাকে, ওদের কাজ হচ্ছে পড়াশোনা করা। ওদের কাজ কি? পড়াশোনা করা। এরা এত পড়াশোনা করে, এরা পড়াশোনা করে, জ্ঞান অর্জন করে, ব্যাংক ব্যালেন্স, অর্থনীতি, জ্ঞান বিজ্ঞান, গবেষণা, প্রযুক্তিতে উন্নত হয়ে এরা ছোটকাল থেকে এইভাবে জ্ঞান বিদ্যা এবং প্রযুক্তিতে উন্নত হয়ে চেষ্টা চালিয়ে এই সারা। তাছাড়া দেখতে একটা জ্ঞানে খেয়াল করে দেখেন, ইহুদিদের সংখ্যায় কম না? ঈদের সংখ্যা কম না? কম কি না? কম, কিন্তু সারা পৃথিবী চালানে করে। কারণ কি? এরা সক্ষ দিয়ে কাজ করে। এটা আপনি বুঝবেন না, আপনার মাথায় আমরা বুঝবেন কি করে? আপনি তো বই বুঝতে, পড়াশোনার কাছেই নেই। আপনি সারাদিন গুলো ব্যস্ত, কেন বাজারে ব্যস্ত, আপনার জোর আড্ডালে ব্যস্ত, গ্রাম মডেলে ব্যস্ত, সারাদিন সময় অপচয় করতেছেন। আপনি কি বুঝবেন? তো ওরা তো জ্ঞান বিজ্ঞান, অর্থনীতি, ব্যাংক ব্যালেন্স নিয়ে ব্যস্ত।
গবেষণা প্রযুক্তি নিয়ে ব্যস্ত, ওরা উন্নত। এই কারণে উন্নত হয়, ওরা উন্নত হয়েছে এবং উন্নত হচ্ছে এবং উন্নত জ্ঞান অর্জন করে তোমাদের কুচুকাটা করার জন্য তারা এই জ্ঞানগুলো অর্জন করছে। মুসলমানদেরকে কি করার জন্য? কুচুকাটা করার জন্য। আপনারা বুঝতে পারেন নাই? পারমাণবিক বোমা কারা বানায়? কথা বল না কেন? আমেরিকা। অর্থনীতি, সুপার পাওয়ার অর্থনীতি কোন জায়গা, কোন দেশ? চায়না। আপনি বুঝতে পারেন নাই? আর বাঙালি খায় আর দেখবেন ওই ক্যারাম বোর্ডে, দেখবেন জোয়ার আড্ডায়, মদের আড্ডায়, কোন জায়গায় দেখবেন শুধু এগুলো নিয়ে ব্যস্ত আর নোংরা রাজনীতি নিয়ে ব্যস্ত। কথা হাঁচা নেমেছে। ও যাতে কি করতে পারে, ও নিজেরই খবর না রাখতে পারে না আরেকজনে কি করবে। আর আল্লাহ সুবহানাহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিম জাতি হলে উপরে থাকবে, সবার উপরে কারা থাকবে? মুসলিম জাতি। কিন্তু সবার নিচে কারা করে আছে? কারণ এটা আমাদের দুই হাতের ইনকাম, আমাদের অবদান। আর তোমাকে ওই যে বিপিএল আইপিএল এর যে জুয়ার ব্যস্ত করে রেখেছে, ক্যারাম বোর্ডে ব্যস্ত করে রেখেছে, ফেসবুকের সামনে ব্যস্ত করে রেখেছে, ইউটিউবের সামনে ব্যস্ত করে রেখেছে, গান বাজনাতে তোমাকে ব্যস্ত করে রেখে তোমার মাথা নষ্ট করেছে। কথা বুঝেননি? মদ জুয়াতে ব্যস্ত রেখে তোমার মাথাকে ভত্রা করে দিয়েছে। ভত্রা বুঝেন? ভতা করে দিয়েছে। মাথায় আর কিছু নেই, শুধু বলেই কাজ করে। ভতা করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তোমার ব্রেন অচল করে দেওয়া হয়েছে। এবং ওরা অচল করে দিয়েছে এই যে ইউটিউব ফেসবুক। কাদের চ্যানেল? কথা বল না কাদের? আপনি দেখেন যেটা দিয়ে আপনার ইমানে আঘাত লাগবে, ওরা ওটাই বারবার সামনে দেখেন, আপনি ইমান খেয়ে ফেলাবেন। এটা আপনি বুঝতে পারেননি। এরা এত চালাক, কিন্তু আপনি বোকান। কিন্তু চালাক হওয়ার দরকার ছিল কাদের? মুসলিমদের। কিন্তু মুসলিমদের চালাক না। মুসলিম চালাক, মুসলিম সারাদিন সময় অপচয় করতেছে, সময় নষ্ট করতেছে। যে ব্রেনকে অচল করে রেখেছে গান বাজনা দিয়ে, ফেসবুক ইউটিউব দিয়ে, মদ গাঁজা দিয়ে তোমার মাথা নষ্ট করে দিয়ে রেখেছে। যুবক শুনে রাখো, তোমার ব্রেন অচল করে দেওয়া হয়েছে। আর তুমি এই যে জীবনে তুমি কোনোদিন পড়াশোনা করনি, সারাদিন এগুলো নিয়ে ব্যস্ত, তখন আর কি করবা? তোমার আর কাজ কি? তখন পদ্মা সেতু বানাতে ইঞ্জিনিয়ার ভাড়া করা লাগে আপনার চায়না থেকে, ইঞ্জিনিয়ার ভাড়া করে নিয়ে আসা লাগে কোরিয়া থেকে। আর তুমি গিয়ে ইট বালু নিয়ে সেখানে লেবারগিরি করবা। করতেছে বাঙালি কি করে? কথা বলে লেবারগিরি করতেছে। তো তুমি যদি নিজেকে দাম না দাও, নিজের মূল্যায়ন না করো, তাহলে তোমাকে আজীবন লেবারগিরি করতে হবে। এটাই বাস্তব। এছাড়া এখন তোমার রাস্তা নেই। আর যদি তুমি দাম দাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছেন, ওয়াইন কুনতুম আ'লাউনা, তোমরাই থাকবে উপরে। আল্লাহ বলছেন তোমরাই থাকবে কি? উপরে। সবার উপরে কারা থাকবে? মুসলিম জাতি। কিন্তু আমরা কি করতেছি? এ হলো উন্নত বাংলাদেশ। কথা বোঝেননি মনে হয়? এটা হলো বাংলাদেশের জাতি, নারী এবং যুবকদের উন্নত। গার্মেন্টস নাকি উন্নত, এখন বর্তমানে অনেকে গল্প করে এখানে মেয়েরা কাজ করে তাই উন্নত হয়ে গেছে, দেশ উন্নত হয়ে গেছে, মানুষ গিয়ে কাজ করে তাই উন্নত হয়ে গেছে। আরে আমেরিকা, ইউরোপ যারা পারমাণবিক বোমা বানাতে পারে, ওরা শার্ট প্যান্ট বানাতে পারে না? কথা বলবেন কেন? শার্ট প্যান্ট বানাতে পারবে না? যারা পারমাণবিক বোমা বানাতে পারে তারা কি শার্ট প্যান্ট বানাতে পারবে না? শার্ট প্যান্ট বানাতে পারবে। পারে না? পারে। পারে। তাহলে তুমি কখন দর্জি খলিফা হয়ে তুমি উন্নত হয়ে গেলা? অসম্ভব। তোমার চাইতে যদি কম বেতনে আফ্রিকার লোকেরা তোমার শার্ট প্যান্ট বানিয়ে দিতে পারে, তাহলে গার্মেন্টস একদিন আফ্রিকায় চলে যাবে। বুঝতে পারোনি? এটার নাম উন্নতি নয়। নারীকে ঘর থেকে বের করে গার্মেন্টসে চাকরি দিয়ে তুমি দেশ উন্নত করবে? অসম্ভব। তুমি বুঝতে পারো নাই, তোমার সমাজকে নষ্ট করার জন্য এই বুদ্ধি ফন্দি বের করেছে। তোমার ঘরকে নষ্ট করার জন্য। তুমি তাকিয়ে দেখো, অধিকাংশ স্ত্রী চাকরির কাছে যে তার স্বামীকে অনলাইন করে না, স্বামীর সাথে দুরাচরণ করে, খারাপ ব্যবহার করে, সেই পরিবারের শান্তি নেই। থাকতে কে করে? উন্নতি দেশ, উন্নতি হচ্ছে জ্ঞান বিজ্ঞান। ভালো করে শুনেন, উন্নতি হচ্ছে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি উন্নতি। এটার দ্বারা আপনাকে উন্নতি হতে হবে। অতএব যুবক, এখনো ফিরে এসো, এখনো সময় আছে। দেশ জাতির জন্য বোঝা হয়েও না, নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো।
যে দাওয়াতি কাজে সময় দাও, পড়াশোনায় সময় দাও, দেশ জাতিকে রক্ষা করার জন্য সময় দাও, দেশ জাতির জন্য বোঝা হয়েও না। এবং দুনিয়ার বেশি দিনের জন্য নয়, দুনিয়া অল্প দিনের জন্য। কিছু করে গেলে মানুষ স্মরণে রাখবে, কিছু করে গেলে মানুষ স্মরণে রাখবে, পরকালে পাবে। আর জাতির জন্য বোঝা হয়ে গেলে, পরিবারের জন্য বোঝা হলে, পিতার জন্য বোঝা হলে, মাতার জন্য বোঝা হলে, জাতির জন্য বোঝা হলে, দেশের জন্য বোঝা হলে, তাহলে তোমার আর কি কাজ আছে? তোমার কোনো কাজ নেই। এবার তোমাকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে, এছাড়া কোনো বুদ্ধি নেই। আজকে যুবদের অবস্থা দেন, আপনি দেখবেন এছাড়া চলতে, মাগরিবের চলতে আমার এখানে আমি মুসল্লি পাই না। তিন মাথায় এখন মরে যে দেখবেন ক্যারাম বোর্ডের ঘরের দোকানে দেখবেন যে মানুষ ভরপুর হয়ে গেছে। কার সন্তান? কথা বলে না, কার সন্তান? ওটা আপনার সন্তান। আপনি কাপুরুষ। সালাত নিজে করে জান্নাত পেতে চান, ছেলেকে জাহান্নামে দিয়ে? এই সালাত দিয়ে কাজ হবে না। ছেলে যদি জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। ভুলে যেন না, ওখানে থাকবে মানে ঘর থেকে বের হয়েছে, মসজিদে যাবে, সালাত আদায় করবে। সালাত শুরু হয়েছে 8টায়, শেষ হবে আধা ঘন্টার ভিতরে। আধা ঘন্টার ভিতরে যদি 1.5 ঘন্টা পরে ছেলে বাসায় ঢোকে, মার কাজ কি? মা এবার ফরজ সালাত পড়তেছে, সালাম ফিরে সুন্নত পড়বে না, নফল পড়বে না, বেতের পড়বে না। আগে বলবে, বল তোর আসার কথা 8:30টার দিকে, তুই আসলি 9টার দিকে, এতক্ষণ কোথায় ছিলি? এবার মার কাজ, মার উপর এটা ফরজ জিজ্ঞাসা করা। কার কাছে এটা? মা এবার জিজ্ঞাসা করবে, এই 1.5 ঘন্টা তুই কোথায় ছিলি? বল। আধা ঘন্টা পরে আসলি কেন? এই ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন, লাঠি থাকলে বাসায় ঝুলন্ত। আব্বু আম্মু সব জায়গায় চলে, তেল মাখেন সব জায়গায়, কাজ হবে না। এই তেল আপনি ধ্বংস করছেন। এই ভালোবাসা আপনি জাহান্নামে নিয়ে যাবে। আপনিও যাবেন জাহান্নামে, আপনার পরিবারও জাহান্নামে যাবে, আপনার স্ত্রীও জাহান্নামে যাবে। কারণ স্বামী স্ত্রী যদি ঠিক না থাকে, কর্তা কর্ত্রীর মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে এই দুজনের কারণে পরিবার মাঠে মারা যাবে। আল্লাহ তুমি আমাদের বোঝানোর মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ এটাই বলেছেন সূরা জুমার 39 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যেই ব্যক্তির কারণে, যে পরিবারের নেতৃত্ব দিচ্ছে, যে পরিবারের কর্তা, যারা এই দুইজনের কারণে যে পরিবারের ছেলে মেয়ে পরকালে এবং নষ্ট হয়ে যাচ্ছে এবং পরকালে ক্ষতিগ্রস্ত হবে, এরাই হলে মূলত আসল ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেছেন, আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ আমিন। বলছিলাম তাহলে জাতির জন্য বোঝা হয়ে না। দেশের হাজারো যুবক ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন যোগ্য হয়ে আছে। দেশের হাজারো যুবক ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন যোগ্য হয়ে আছে। এদের কোনো কাজকর্ম নেই, এদের কাজ সারাদিন শুধু সময় অপচয় করা। কথা হাঁচা নেমেছে, খেলে মারামারি, হাঙ্গামা, দাঙ্গামা, আপনার নোংরা রাজনীতি দিয়ে সারাদিন এগুলো ব্যস্ত। ও কি করবে? অথচ আমাদের পিছে থেকে ইসলামকে শক্তিশালী করে, মজবুত করে দেশ উন্নয়ন দরকার আছে না? নেই? আছে। যদি সময় থাকে আমি বলবো ইনশাল্লাহ। তাহলে এই চেষ্টা আপনাকে চেলে যেতে হবে যে অতএব যুবক, তুমি নিজেকে কাজে লাগাও, পড়াশোনার সময় দাও, জ্ঞান অর্জনের জন্য সময় বের করো। স্কুল কলেজে যেখানে থাকো না কেন, তুমি বিশ্ববিদ্যালয়ে থাকো, যে সাথেই থাকো না কেন, সালাত, সিয়াম, ইসলামের মাধ্যমে জ্ঞান, ইসলাম আদের মাধ্যমে জ্ঞান বিজ্ঞান অর্জনের দিকে তুমি সময় বের করো, সময় দাও, সময় নষ্ট না করিয়ে, এবং সময় নষ্ট করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে এসো। আর আল্লাহ আমাদের যুবক সমাজকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এই যুবক সমাজ যদি ঠিক থাকে, তাহলে, কারণ বুড়ো মানুষদের ইসলামের কাজ কত হয়নি, যুবকদের যত হয়েছে। ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছে সেটা হচ্ছে বদর যুদ্ধ। কিসের যুদ্ধ হয়েছে? বদর যুদ্ধ যে হয়েছে, কয়জন সাহাবী ছিলেন? 313 জন। 2 জন তরুণ যুবক ছিল, অল্প বয়সের, 15 বছর বয়স। 2 জন তরুণ যুবক আবু জেহেলকে মেরেছে, বড় বড় কাফের লিডারকে মেরেছে। প্রথম যে যুদ্ধ হয়েছে বদর যুদ্ধ, রমজান মাসে 17 রমজান, সেম থেকে অবস্থায় অনাহারে অবস্থায় যুদ্ধ করেছে। ইসলাম এমনি আসে নাই, ইসলাম এমনি পেয়েছেন হয় লাড্ডু হিসেবে, এরকম মনে করেন না। ইসলাম অনেক কষ্ট করে ইসলাম আমাদের পর্যন্ত এসেছে। সে ইসলামের বিষয়ে আপনার কোনো ভূমিকা নেই। আপনি সময় অপচয় করে, দিন রাত সময় নষ্ট করে আপনি যা ইচ্ছে তাই করবেন, এটা হবে?
অসম্ভব। এখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহ তুমি এই যুবক সম্প্রদায়কে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম মানুষের জীবন হচ্ছে সংগ্রাম। মানুষের জীবন কি? আমি গত জমে বলেছি মানুষের জীবন সংগ্রাম। আপনাকে সংগ্রাম করতে হবে। মুসলিমের জীবন হচ্ছে সংগ্রামের জীবন। মুসলিমের জীবন খাওয়া পড়া, বাড়ি গাড়ি, সুন্দর নারী, টাকা পয়সা নিয়ে ভোগবিলাসে বসবাস করা মুসলিমের জীবন নয়। এটা হচ্ছে কাফেরদের জীবন, এটা হচ্ছে অমুসলিমদের জীবন, এটা হচ্ছে আপনার নাস্তিকদের জীবন, যারা দুনিয়া পেয়ে সবকিছু ভুলে গিয়েছে। কিন্তু মুসলিম তো তা নয়। মুসলিম হচ্ছে সিংহ জাতি। মুসলিম পৃথিবীর জীবনে এসেছে কাফেরদের সাথে সংগ্রাম করার জন্য। মুসলিম এসেছে শয়তানের সাথে সংগ্রাম করার জন্য। সেই মুসলিম আজকে ঘুমায়, সে মুসলিম থেকে অচেতন, সচেতন নয়। এখানে আমি একটা বলি যে মুসলিম হচ্ছে মানুষের জীবন হচ্ছে সংগ্রাম। আমি একটা উদাহরণ দিই, দেখেন একটা ইলিশ মাছ একসাথে 10 থেকে 15 লক্ষ ডিম দেয়। কত? 10 থেকে কত লক্ষ? 15 লক্ষ ডিম দেয়। প্রত্যেকটা ডিমে ইলিশে পরিণত হয়। মানুষের চাইতে ইলিশের সংখ্যা বেশি। একটা ইলিশ যদি 15 লক্ষ ডিম দেয়, কারো জন্য দিয়েছে বলেন তো? কথা বলে না। তাই তো সারা বছর ইলিশ খান ফুরে না। আপনি বুঝতে পারেন না? টন টন এত মাছ বাজারে বিক্রি হচ্ছে। মাছ পড়েছে? কথা বলে না। কে দিয়েছে? এই যে খাচ্ছে, নিচ্ছে মধ্যে চলছে, নাহলে এমনি ছেড়ে দেবে? ছেড়ে দেবে না, প্রস্তুত থাকেন। তো বলছিলাম যে মানুষের জীবন হচ্ছে সংগ্রাম। আপনি যখন পৃথিবীর জমিনে আসেন নাই, প্রথমে আপনার সংগ্রাম মায়ের পেট থেকে শুরু হয়েছে। কিভাবে? আপনাকে সেটাই আমি বলছি। আমরা যে শুক্রাণু থেকে হয়েছি, আমাদের মায়ের পেটে বাপ এবং মায়ের দুইজনের বীর্যে যে 40 কোটিরও বেশি শুক্রাণু একসাথে ছিল মায়ের পেটে। আমাদের মায়ের ডিম্বাণুতে ছিল। সেটা দৌড়াদৌড়িতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেই শুক্রাণু বেশি শক্তিশালী ডিম্বাণুতে পরিণত হয়ে দ্রুত গতিতে দৌড় পাল্লা দিয়ে মায়ের ডিম্বাণুতে যে আগে পৌঁছতে পেরেছে যেই শুক্রাণু, সেটা দ্বারা আমি আপনি পৃথিবীর জমিনে এসেছি। তাহলে সেখান থেকে সংগ্রাম শুরু হয়েছে। মুসলিম জাতি সংগ্রামের জন্য এসেছে। মুসলিম জাতি দুনিয়াতে খেলতামাশার জন্য আসে নাই। যা ইচ্ছা তাই করবেন, সময় নষ্ট করবেন, সময় অপচয় করবেন। এই কারণে আপনি দুনিয়াতে আসেন নাই। এই দুনিয়াতে আল্লাহ আপনাকে পাঠাইয়াছে বাতিলকে হার করিয়ে এবং ইসলামকে জয়ী করতে হবে। আপনাকে জয়ী হতে হবে, পরাজয় নয়। কেন? আপনাদের দুর্বলতার কারণে বাংলাদেশে এই অবস্থা। কেন হবে? টুপি মাথার ঠিকই আছে, কিন্তু আপনি পছন্দ করেন ব্রিটিশদের কৃষ্টি কালচার, কথা হাতার অমুসলিমদের কৃষ্টি কালচার আপনার ভিতরে কেন? আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। তাহলে সংগ্রাম সেখান থেকে শুরু হয়েছে। আল্লাহ বলেছেন, শুনে রাখো পৃথিবীর মানুষ, এই যে 40 কোটি শুক্রাণু থেকে একটি শুক্রাণু দিয়ে আমি তোমাকে তৈরি করেছি, মানুষ বানিয়েছি। সেটা সংগ্রাম করে, মায়ের পেটেই সংগ্রাম করে দূর পাল্লা দিয়ে যে আগে পৌঁছতে পেরেছে যে শুক্রাণু কীট, সেটা দ্বারা কি হয়েছে? আপনি আমি হয়েছি। কিন্তু সেখানে প্রতিযোগিতা হয় নাই। কথা বল না কেন? হয়েছে না হয়েছে? তা আল্লাহ বলছেন, শুনে রাখো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাকে উত্তম করে সৃষ্টি করেছি, উত্তম করে বের করেছি। মানুষ তোমাকে শুধু আমি বলি, তুমি শুনে রাখো, তুমি কোরআনের কাছে যাও নাই, তুমি কোরআনের কাছে ফেরো না, তুমি ইসলামের ভিতরে নাই। এই কারণে তুমি আমার জিনিসগুলো তুমি বুঝতে পারতেছে না। এই পৃথিবীর আয়তন হচ্ছে প্রায় 51 কোটি বর্গ কিলোমিটার। কত? প্রায় 51 কোটি বর্গ কিলোমিটার। 51 কোটি বর্গ কিলোমিটারের মধ্যে 204টি স্বাধীন দেশ আছে, 7টি মহাদেশ আছে, 7টি মহাদেশ আছে, 5টি মহাসাগর আছে। এই যে পৃথিবী আমরা যে দেখছি, বিশাল পৃথিবী, আমরা যে সূর্য দেখতে পাই, এই পৃথিবীকে যদি সূর্যের মধ্যে ঢোকে দেওয়া হয়, তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকবে সূর্যের ভিতরে। কত লক্ষ? 13 লক্ষ পৃথিবী ঢুকবে কার ভিতরে? সূর্য কত বড়? আমি শুধু কিছু জিনিস আপনাকে বোঝাবো যদি সময় কুলায়। এই সূর্য একটি নক্ষত্র, সূর্য একটি নক্ষত্র, জগতের যে সর্বশেষ নক্ষত্র, সেই সর্বশেষ নক্ষত্র হচ্ছে সূর্য থেকে 33 কোটি গুণ বড়। কত গুণ? সূর্য থেকে কত গুণ বড়?
33 কোটি গুণ বড় সর্বশেষ নক্ষত্র। যে তার মানে একটা সূর্যের মধ্যে যদি 13 লক্ষ পৃথিবী ঢুকে দেওয়া যায়, তাহলে 33 কোটি গুণ বড় আরো সর্বশেষ নক্ষত্র আছে পৃথিবীতে। তাহলে আপনাকে আমি কি দিয়ে বোঝাই? আল্লাহ এরই ভিতরে বলেছেন এই অসংখ্য, এই 33 কোটি গুণ বড় সর্বশেষ নক্ষত্র, এরকম নক্ষত্র অসংখ্য বিলিয়ন বিলিয়ন নক্ষত্র আছে আকাশে। সুবহানাল্লাহ। তাহলে আপনি ভেবে দেখেন এই পৃথিবী মহাবিশ্ব কত বড়, বুঝতে পারেননি? এই বিশ্ব জগতের মধ্যে আছে, সেই বিশ্ব জগতের মধ্যে যা কিছু আছে, 7 আকাশ 7 জমিনের ভিতরে যা কিছু আছে, আল্লাহ বলছেন বান্দারে শোনো, সব কিছুর চাইতে আমি আল্লাহ সুবহানাহু বলছি তুমি সব কিছুর চাইতে তুমি উত্তম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই আসমানের জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে কারা উত্তম? আমরা উত্তম। আল্লাহ বলছেন মানুষকে উত্তম করে সৃষ্টি করেছি, কিন্তু সেই উত্তম তো তুমি নিজে ধরে রাখতে পারো না। কেন পারছো না? শয়তান তোমাকে ধরে ফেলেছে। আল্লাহ সুবহানাহু বলছেন, আল্লাহ সুবহানাহু আরো বলেছেন, এই বিশ্ব জগতে যা কিছু আছে বান্দা শুনে রাখো, এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু চাইতে তুমি উত্তম, তুমি সেরা, তুমি সর্বশ্রেষ্ঠ জাতি, তুমি সবচেয়ে পাওয়ারফুল, তোমাকে আমি করেছি। আর দেখো এই জগতের ভিতরে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই জমিনে আকাশ এবং জমিনে যা কিছু আছে আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করেছি। কার জন্য করেছেন? আপনি আমার জন্য করেছেন। যা কিছু দেখছেন কার জন্য সৃষ্টি করেছেন না? আল্লাহ বলছেন সূরা বাকারে আপনি দেখবেন 29 নম্বর আয়াত, আল্লাহ বলছেন এই মহাবিশ্বের ভিতরে, এই জগতের ভিতরে যা কিছু আছে বান্দা আমি তোমার জন্য সৃষ্টি করেছি, কারণ তুমি উত্তম। আর তোমাকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য তুমি জানো? আমি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সবকিছুর চাইতে তোমাকে উত্তম করেছি। আর যা কিছু সৃষ্টি করেছি আমি তোমার জন্য করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি কারণ কি জানো? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে সৃষ্টি করেছি শুধু শুধু একমাত্র তুমি আমার ইবাদত করবে, এই জমিনে তুমি আমার তাওহীদ প্রতিষ্ঠিত করবে। এই কারণে তোমাকে আমি সৃষ্টি করেছি। তাওহীদ প্রতিষ্ঠিত কথা বল না কেন? কোন তাওহীদ প্রতিষ্ঠা করতেছেন? দিন রাত স্লোগান চলছে, শয়তানের স্লোগান, কথা হাতে নেমেছে। আপনার জীবনটাই গেল শয়তানের রাস্তায়, কবে ভালো হবে? আল্লাহ তুমি বোঝালে মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা শুধু নামাজ পড়ি, আমরা শুধু নামাজ পড়ি এবং নামাজ বলি। নামাজের পাশাপাশি কত কি আছে। নামাজের কথা কোরআনে এসেছে 82 জায়গায়, কিন্তু এই কোরআনে আবার এসেছে জ্ঞান অর্জন করো। কোরআন এসেছে 82 জায়গায় বলা হয়েছে জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো, ইলম অর্জন করো। কথা এসেছে এই কোরআন এসেছে 82 জায়গায় জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন আফালা তাকিলুন, তোমরা কি জ্ঞান চর্চা করবে না? আফালা তাযাক্কারুন, তোমরা কি চিন্তা করবে না? এই কথাগুলো কার? এই কথাগুলো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর এখানে মনে রাখেন ইসলামের প্রথম স্লোগান হচ্ছে ইকরা, পড়ো। ইসলামের প্রথম স্লোগান কি? পড়া। কোথায়? এই যুবকদের পড়া আছে, যুবকদের। আর আপনি পিছনে মাস্টার লাগিয়ে দিয়েছেন প্রাইভেটদের দিন রাত। কোরআন শেখার জন্য 10 টাকা ব্যয় করতে চান না, আর প্রাইভেট যে বাংলা যে মানুষ আবিষ্কার করেছে সেই পড়া শেখানোর জন্য 5000 টাকা দিয়ে শিক্ষককে ধরে রাখেন, তা আপনি জাহান্নাম হবে না, কার হবে? কথা হাসানের কথা বল না কেন? যেই কোরআন আল্লাহ গত জমে বলেছি, এই যে 1 থেকে শুরু করে 80 বছর 90 বছর বয়স হয়েছে, এই এত লম্বা একটা হায়াত পেয়ে আল্লাহ কোরআনে কি বলেছে কোন দিন আপনি খুলে দেখলেন না, জীবনে একবারও পড়ে দেখলেন না এর মধ্যে কি আছে, আপনার রব কি বলেছে সেটা না দেখে আপনি দিন রাত ইচ্ছে মতো চলেন। আর ছেলের পিছে আপনার আড্ডুম মান্ডুমের পিছে হাজার হাজার টাকা ফরান, আর বলেন আমি মুসলিম। যে কোরআন শেখা প্রত্যেকটি জাতির জন্য শেখা বোঝা পড়া ফরজ, সেটা কোথায়? সেটার জন্য কয় টাকা ব্যয় করেছে? ও যখন কোরআন শিখতে যাবেন ইমামের কাছে, তো আমি বলেন হাদিয়া দেওয়া যাবে না, টাকা দেওয়া যাবে না, এটা তো হারাম, জায়েজ নেই। তোমার বিচার দুনিয়াতে হবে, পরকালে হবে। প্রস্তুত থাকো, তুমি কোন রাস্তায় আছো। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ এটাই বলছেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা জানে আর যারা জানে না তারা উভয় সমান নয়।
আল্লাহ বলছেন যারা জানে যারা জানে না তারা ওই সমান নয়। শুনে রাখো, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষই আমি আল্লাহর এই মহা গ্রন্থের উপদেশ গ্রহণ করি। কোথায় পাবেন? আয়াত সূরা জুমার 39 নম্বর সূরার 9 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলাম বর্তমান বাংলাদেশের মানুষের যে সুবর্ণ সুযোগ, এই সময় যদি ভালোভাবে কাজ না করতে পারে তাহলে আপনাদের জন্য আমি বলছি, বর্তমান যে বাংলাদেশের মানুষের সুবর্ণ সুযোগ, সরকার নেই, আপনারা কিছুদিনের জন্য অন্তর্বর্তী সরকার তুলে রেখেছেন, ধরে দিয়েছেন, কথা হাঁচে নেমেছে। কিন্তু বর্তমান কোন প্রেক্ষাপটে যে যা বোঝা যাচ্ছে, কোন সরকার নাই, কিছুদিনের জন্য নাই, রেখে দিয়েছেন অস্থায়ী হিসেবে, স্থায়ী তো নয়, অস্থির জন্য কিছুদিন রেখে দিয়েছেন। আমি এটাই বলছি, বর্তমান বাংলাদেশের মানুষের যে সুবর্ণ সুযোগ, এই সময় যদি ভালোভাবে কাজ না করতে পারে তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে আরেকটা হাসিনা আসবে। যে হাসিনা চলে গেছে, মানুষের উপর দুর্দশা অত্যাচার নির্যাতন করে চলে গেছে, এখন থেকে যদি পদক্ষেপ ঠিক মতো না নিতে পারেন, চিন্তা ফিকির যদি না পরিবর্তন করতে পারেন, তাহলে আপনাদের জন্য আবার একটা হাসিনা কথা বলে না। ভয় হয়? ভয়ের কোনো কারণ নেই। নিজের ভাগ্য যদি নিজে পরিবর্তন না করেন তাহলে আল্লাহ আপনাকে দুনিয়াতে ডুবাবে, পরকালেও ডুবাবে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। এই হাসিনা বাংলাদেশের মানুষের সাথে, আলেমদের সাথে কত অত্যাচার করেছে আমি আপনাকে সময় সাপেক্ষে বলবো ইনশাআল্লাহ। আজকের নতুন বাংলাদেশে আমরা যে সুযোগটা পেয়েছি এবং আমাদের যে সুযোগটা হয়েছে আর আপনারা যে সুযোগটা পেয়েছেন, এই সুযোগটা আল্লাহর রহমত মনে করতে হবে। কি মনে করতে হবে? আল্লাহর রহমত মনে করতে হবে। ঘরে বসে থেকে কথা কেন, ইউটিউব, ফেসবুক, আইপিএল, বিপিএল জুয়ার আড্ডায় বসে থেকে আল্লাহর রহমত মনে করতে হবে? কি করে? সে রাস্তা খুঁজতে হবে, সে রাস্তাতেই করতে হবে। মন্দিরে যে দোয়া করে কথা বলে যে 3 জমিনে আলোচনা খুললাম ইমান বিল গায়েব, সে বিশেষ আস্থা আছে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। এই সুযোগটা কাজে লাগান, আল্লাহ রহমত মনে করেন। অনেকে বলে আমরা এখন মক্কার মতো বাংলাদেশ বিজয় করে ফেলেছি। কি কয়? অনেকে মনে করে আমরা মক্কার মতন বাংলাদেশ বিজয় করে ফেলেছি। আমি বলবো মক্কার মতন বাংলাদেশ এখনো বিজয় হয় নাই। মক্কার মতন এখনো বাংলাদেশে বিজয়ী হয়নি। এখন যে বাংলাদেশে যে যাদের হাতে ক্ষমতা, এরা হচ্ছে আপনার এনজিও ছিলেন কথা বললেন ব্র্যাক, যে ব্র্যাকের আয় এবং ব্যয় 12,000 কোটি টাকা, কথা বলেন। আর আপনি এটা জানেন, যার কাছে অর্থ সম্পদ, টাকা বেশি, শক্তি বেশি, ক্ষমতা তার কাছেই যাবে। আমার কথা বুঝেননি মনে হয়। তো এই মুসলমানের কি শক্তি আছে? না ইমানের শক্তি, না অর্থের শক্তি। যাদের কাছে কিছু টাকা পয়সা আছে, ও আছে বিল্ডিং নিয়ে ব্যস্ত, কথা হাসে না মিশে। ও আছে কি নিয়ে ব্যস্ত? ও বিল্ডিং নিয়ে ব্যস্ত আছে। বাড়ি 5 তলা করবে, তার বাড়ি কমপ্লিট হয়ে গেলে ভাড়া পাবে আর বসে থেকে খাবে। চিন্তা কি? চিন্তা দেখছেন ওর চিন্তা। আরে বেটা, তুমি কোটি টাকার মালিক হয়েছো, তুমি একটা ইসলামের টিম গঠন করো টাকা খরচ করে, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সে চিন্তা তোমার কোথায়? তুমি টাকা কোন রাস্তায় ব্যয় করছো? তুমি বাড়ি করে তুমি টাকা বন্ধ করে রাখছো আর বলছো যে আমি দিন বুঝি, হিসেব বাহিরে। 5-6টা খাজুরের কারণে যদি বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি জাহান্নামে যাবে, তোমার জন্য বাষ্প রেডি করা হয়েছে জাহান্নামে, আর আপনার কোটি টাকা তুমি নষ্ট করে দিয়ে তুমি জান্নাত খোঁজো? কথা বন্ধ করো, প্রস্তুত থাকেন। আল্লাহ তুমি বোঝালে মানা তুমি তৌফিক দান করো। বলছিলেন মক্কার মতন এখনো বাংলাদেশ বিজয় হয়নি, তবে সুবর্ণ সুযোগ আছে। এই সুযোগ আপনি কাজে লাগান। আপনাদেরকে আমি বলছি কাজে লাগান, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পেয়েছিলেন কত সালে? 610। এবং হুদায়বিয়ার সন্ধি কত সালে হয়েছিল? 628 হিজরিতে 28 সালে হয়েছিল। তাহলে 610 থেকে 628 মাঝখানে পার্থক্য হচ্ছে 18 বছর। কত? 18 বছরের পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে, এই 18 বছরের মধ্যে 3টি যুদ্ধ করেছেন। বদর, উহুদ, খন্দক, 3টি যুদ্ধ হয়েছে। 627 খ্রিস্টাব্দে 27 সালে আপনার যুদ্ধ হয়েছে, যে খন্দকের যুদ্ধ। তাহলে এর ভিতরে আপনার মক্কা, আপনার হুদায়বিয়ার সন্ধির আগে 3টে যুদ্ধ হয়েছে। হুদায়বিয়ার সন্ধি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধিতে উমরা হজ করতে যাচ্ছিলেন,
তখন কতজন সাহাবী নিয়েছিলেন? মাত্র 18 বছর বয়সে 1400 জন সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন, সাহাবী হয়েছিলেন। এই 1400 জন সাহাবী নিয়ে যখন সন্ধি চুক্তি করলেন, যখন আপনার সন্ধি চুক্তি হুদাইবিয়ার সন্ধি চুক্তি করলেন, তখন যেই চুক্তিটা ছিল তাদের সাথে চুক্তি ছিল যে আরো যে বড় বড় কাফের যে লিডার ছিল এদের সাথে যে চুক্তি ছিল, যে তাদের চেলাপাটি যে ছিল, চুক্তি ছিল কেউ কাউকে মারবে না, যার মনে সেই স্বাধীনভাবে চলবে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চুক্তি মেনে নিলেন। এখানে অনেক লম্বা কথা আছে, যে কথাগুলো আমি আগে এড়িয়ে যাচ্ছি সময় সংকীর্ণের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলে দিলেন, হে মুহাম্মদ, যেই চুক্তি দিয়েছে ওরা আপনি মেনে নেন। ওরা বলেছিল যে রাসূলুল্লাহ নাম কেটে দিতে হবে, রাসূলুল্লাহ নাম চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আচ্ছা ঠিক আছে। ওমর চক্রে হাত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না রাসূল কেন কাটবেন আপনি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি থামো, তুমি রাসূলুল্লাহ নাম কাটো। কথা বুঝেননি? অনেক ঘটনা আছে। আল্লাহ নবী মেনে নিলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনে রাখেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্ধির পরে আপনাকে আমি প্রকাশ্য বিজয় দেব। সে বিজয় হয় নাই, সে বিজয় হয়েছে, সেটা আমি বলছি। তাহলে হুদাইবিয়ার সন্ধি হয়েছে আপনার 628 সালে। হুদাইবিয়ার সন্ধি হয়েছে, আর মক্কা বিজয় হয়েছে 630 খ্রিস্টাব্দে 30 সালে। তাহলে পার্থক্য কয় বছর? কথা বলেন, কয় বছর? 2 বছর। এই 2 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সাহাবী, মানে কতজন মানুষকে তার আন্ডারে নিয়ে এসেছেন আপনি জানেন? 2 বছরে যে এর ভিতরে একটা মাস্কের একটা গ্যাপ পেয়েছেন, তিনি এত দাওয়াতের কাজ করেছেন, আর এত আপনার দান খয়রাত করেছেন টাকা দিয়ে, এত অর্থ সম্পদ ব্যয় করেছেন, এত টাকা মিলিয়েছেন। মানুষের কাছে যখন টাকা চলে যায় তখন মানুষের অন্তর থেকে ভিতর থেকে জোরে নরম হয়ে আসে। কথা হাঁচা নেমেছে। এ কথা আমি বলিনি, এই কথা আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। অতএব আপনি সেই জায়গায় ফিরে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 বছরের ভিতরে যখন মক্কা বিজয় করতে আমরা গেলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাথে সাহাবী ছিলেন 10,000। কয় বছরের পার্থক্য? তাহলে আগে ছিল 1400, পরে হয়েছে কত? 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করতে গিয়েছিলেন। ওই বিল্ডিং বানাচ্ছিলেন? কথা বলে না, কি বলেছিলেন? সে টিম কোথায় হবে? টাকা পেয়েছেন যে না যা ইচ্ছে তাই করবেন মন চাইলে? বাড়ি করতে এত কিছু লাগে, থাকতে এত বিল্ডিং লাগে? কথা বলে আপনার খবর আছে কাকে কাকে ভাড়া দিয়ে গেছেন? দিন রাত আপনার জেনার কারখানা করে লেগছে, টিভি দেখে ন্যাংটা মেল আছে আপনার ওই 5 তলা বিল্ডিং এর উপরে। আপনার নাজাত নাই, প্রস্তুত থাকে। আপনার নাজাতে হবে না। আপনি সহযোগিতা করছেন ওকে বিল্ডিং, মানে দিন রাত গান বাজানো শুনছেও। ভালো খেরা দেখে আমাদের বক্তব্য কয়জন শোনে, কয়জন বুঝে? আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। তাহলে পার্থক্য হচ্ছে 2 বছরের পার্থক্য। 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করালেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই আপনাদেরকে আমি বলছি যে এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রকাশ্য বিজয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রাখো, আমি প্রকাশ্য বিজয় দেব। আল্লাহ কি দেন নাই? প্রকাশ্য বিজয় দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। এটাই আমি বলছি, এই সময় যদি আপনারা ভালোভাবে কাজে না লাগাতে পারেন, এটাই আপনাদের সুবর্ণ সময়। এটাই হচ্ছে হুদাইবিয়ার সন্ধির মতো আপনাদের সময়। এই সময় আল্লাহ দিয়েছে, এই সময় অপচয় করার জন্য নয়, আপনাকে কাজে লাগাতে হবে। কথা বুঝলেন? এই সময় আপনি কাজে লাগান, তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে যদি কাজে না লাগান তাহলে ভবিষ্যতে আরেকটি হাসিনা আসবে এই দেশে, যেটা আপনাকে একটা বই ছাপাতো, একটা বই যদি ছাপানো হতো বাংলাদেশের জন্য, তাহলে সেটা ভারত হয়ে যেত, এনডিএ হয়ে যেত। কোথায় হয়ে আসতো? মোদির কাছ থেকে হয়ে আসতো। এই 16 বছরে যে দায়িত্ব পালন করছে, 16 বছর বাঙালি আপনার এনডিআর সরকারের গোলামের চামচিমি করেছে। এরা গোলাম ছিল সরকার, আপনার এনডিআর ভারতের সরকারের, এই মোদির গোলাম ছিল এতদিন। সে গোলামি থেকে বের এসেছেন, সে গোলামি যদি আবার ফিরে যান তাহলে আপনাদের জন্য বিপদ আছে। ফিরে আসতে হবে। আল্লাহ তুমি বোঝালে মানা তুমি তৌফিক দান করো। এই জন্য বলছি আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। সময় অপচয় করা যাবে না, এই সময়কে আপনি কাজে লাগাতে হবে। আচ্ছা, আমাকে আপনাদেরকে একটা উদাহরণ দিবে, আমার আলোচনা শেষ করে দেব, শেষের দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। বলছিলাম যে আপনারা একটু উদাহরণ আমাকে বলেন, যে আচ্ছা আপনারা আমাকে একটু বলেন, উদাহরণ আমি দেই, যেটা বনে যে যতগুলো প্রাণী থাকে সব
যতগুলো প্রাণীর মাঝে সবচেয়ে রাজা কে? কি বলে? বনের রাজা কে? যে সিংহ বনের রাজা কেন? সিংহ কি আপনার জেরাফের মতো লম্বা, মাথা উঁচু, জিনিস তো খাটো, খালি আপনি মুখে চুল দেখুন, মুখও এরকম না, খালি চুল দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন, জিনিস ছোট, কিন্তু হাতির মতন বড়, শেয়ালের মতন চালাক, বানরের মতন চালাক। কিন্তু তাহলে এই বিশাল বনের ভিতরে ওই সিংহ রাজা হলে কেন? আপনাকে বোঝাতে পারি নয়। তো রাজা হলে এই কারণে, ওই সিংহ কোনোদিন ভাবে না যে আমি সাইজে খাটো এবং বড় নয়, ছোট, এটা কোনোদিন ভাবে না। ও যখন গর্জন ছাড়ে 2 কিলোমিটার থেকে গর্জন শোনা যায়, কারণ সিংহ নিজে ভাবে যে আমি ছোট হলে কি বড় হলে কি, আমি নিজেকে রাজা মনে করি, অতএব আমি রাজাই। আমার কথা বলি না? আর মুসলিম তো সে রাজা, মুসলিম তো সে শক্তিশালী সংগ্রাম করার পার্টি। সেই মুসলিমকে আজকে ইঁদুরের গাতের মধ্যে মুখ দিয়ে সারাদিন ঘুমায়। সেই মুসলিমকে ইহুদি খ্রিস্টান চতুর্দিক থেকে ঘেরাও করে মারবে না, কাদের মারবে? কথা হাঁচা নামছে। মুসলিমকে মনে করতে হবে আমি হলে সিংহ, সিংহের মতন জীবন যাপন করতে হবে, খালিদ বিন ওয়ালিদের মতন জীবন যাপন করতে হবে, ওমর ফারুকের মতন জীবন যাপন করতে হবে। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দোয়া করলাম আল্লাহর কাছে 2 জন ব্যক্তিকে তুমি ইসলামের জন্য কবুল করো, 1 আবু জেহেলের জন্য, 2 ওমরের জন্য। আল্লাহ কবুল করলেন কাকে? ওমরকে কবুল করলেন। যেদিন ওমর ইসলাম গ্রহণ করেছে 3 বছর যাবত গোপনে সালাত হয়েছে, আযান হয়েছে। ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছে সেদিন প্রকাশ্য আযান হয়েছে। সেই যুবক কোথায়? তা আপনাকে সেটাই বলছি, শুধু নোংরা রাজনীতিতে দলাদলি নিজের কামড়াকামড়ি করেন না, সব এক হন, সব এক হয়ে এই বাংলাদেশ যাতে কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী দেশ চলে সেই চিন্তা করেন। এতদিন যা খেয়েছেন ওটা ফেলে দেন। এখন চিন্তা করেন যে আমি কিছু পরখানে নিয়ে যাব, জাতি কিছু নিয়ে যাবে, যাতে পরবর্তীতে এই বাংলাদেশটা যাতে ইসলামের উপরে দণ্ডমান থাকে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, আমাদেরকে তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। এখানে আমি কয়েকটা কথা আমার ছুটে গেছে, না বললেই নয়। এখানে আপনারা যতগুলো মানুষ এসেছেন আজ থেকে মাথায় রাখবেন, চাকরি বাকরি আমরা করব না, কারো অধীনে থাকবো না। তাহলে কি করবেন? তাহলে আপনাকে আপনার মাথায় যে ঢুকে দেওয়া হয়েছে, তোমরা গরিব থাকো, তোমরা চাকরি করো, গোলামি করো মানুষে। কারণ মুসলিম কখনো গোলাম হতে পারে না। মুসলিম হচ্ছে সিংহ জাতি। মুসলিম কেন গোলামি করবে? মুসলিমের কাছে ইহুদি খ্রিস্টান গোলামি করবে। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, যদি অমুসলিম এই দেশে থাকে, তাহলে কি দিয়ে থাকবে? জি কর দিয়ে থাকবে। তাহলে আজকে আমরাই কর দিচ্ছি, ওরাই স্বয়ংভাবে চলে। কোথা হাসান মেসে পৃথিবীর জমিনে যতগুলো অমুসলিম কান্ট্রি আছে, যেগুলো রাষ্ট্র আছে, তাদের মন্দির, তাদের গির্জা, তাদের বড় বড় যে কার্যালয় আছে, আরো যেগুলো আছে, সেগুলো সব সরকারি থেকে বহন করা হয়, তাই না? আর আমরা একটা জুমার সানাতে দান বাক্সের বিছিয়ে দিয়ে সেই টাকা দিয়ে মসজিদ চালান লাগে। এই মুসলিম 95% মুসলিম বাংলাদেশে থাকার পরেও আজ পর্যন্ত এই দিনী প্রতিষ্ঠানগুলো আস্তে পর্যায়ে যেতে পারেনি। আপনি কিসের মুসলিম দাবি করেন? এই 4 টাকা 5 টাকা দিয়ে মসজিদ চলবে কেন? পুরো বাংলাদেশে যতগুলো ইসলামী আপনার কেন্দ্র আছে, ইসলামী যে প্রতিষ্ঠান আছে, সবগুলো সরকার বহন করবে এবং আপনার রাষ্ট্র থেকে বহন হবে। কথা হাঁচা নেমেছে, সেই জায়গায় ফিরে যান, এগুলো ছেড়ে দেন। আমাদেরকে বোঝানো হয়েছে, আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা গরিব থাকো, তোমরা গরিব থাকো। কারণ তোমরা যদি গরিব থাকো তাহলে আজীবন ইহুদি খ্রিস্টান জানে তোমরা আজীবন আমাদের বিচারে চামচিচি করতেই যাবে, তোমরা কিছু করতে পারবে না। এই জন্য গরিব থাকতে বলা হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, কাজাল ফাকরু ইয়াকুনুল কুফরু, দরিদ্রতা মানুষকে কাফেরের দিকে নিয়ে যায়। দরিদ্রতা কার দিকে নিয়ে যায়? দরিদ্রতা মানুষকে কাফের হওয়ার দিকে নিয়ে যায়। দরিদ্রতা ভালো না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দরিদ্র যদি কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই ব্যক্তিকে আমি হত্যা করে দিতাম, কারণ দরিদ্রতা মানুষকে কষ্ট দেয়। তাহলে আপনাকে আমার কি করতে হবে? কারণ ওদের চাকরি করবেন, আপনাকে বিজনেস ব্যবসা করতে হবে। শক্তিশালী চকলেট থেকে শুরু করে নীতির উপর ব্যবসা, সব নীতির উপর ব্যবসা করতে, কাউকে মাইনে ধরে নেয়।
কথা বোঝেননি? নৈতিকতা নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে, অনৈতিকতা নয়। আপনার নীতির উপর থাকতে হবে। আসলে মবশ্যরে যে 10 জন জান্নাতপ্রাপ্ত সাহাবী, এই জান্নাতপ্রাপ্ত সাহাবী 10 জনের ভিতরে 8 জনই ছিল বিজনেস ব্যবসায়ী। মানে বুঝাতে পারিনি আপনাকে আমি। 8 জন কি ছিল? ব্যবসায়ী ছিলেন। ব্যবসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পছন্দ করেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেন। কামলা দেওয়া, কামলা বোঝেন? কামলা বিক্রি করে আল্লাহ নবী পছন্দ করেন নাই। চাকরি করে আল্লাহ নবী পছন্দ করেনি। ক্ষেত খামার করে আল্লাহ নবী পছন্দ করেনি। চাকরির টাকা কি? আপনি আজকে বেতন পেয়েছেন, আবার ওই মাস আস্তে আস্তে টাকা শেষ, বা আপনি ঋণে পড়ে যান। আপনি কি করবেন দিনের? কি করবেন আমাকে বোঝেন দেখি। তারপরে ক্ষেত খামার করবেন। ক্ষেত খামার তো বুঝতেছেন, জল বৃষ্টি আসলো নষ্ট হয়ে গেল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ক্ষেত খামার করবে এবং করে তাদের অন্তর শক্ত হয়ে যায়। কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। তাহলে চাকরি করে আল্লাহ নবী পছন্দ করেন। কামলা মানে আজকে কামলা দিলেন 500 টাকা আসলো, আগামীকাল 20 চলে, এই 500 টাকা কি করবেন? আপনি কিছু করতে পারবেন না। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন তোমরা বিজনেস করো, ব্যবসা করো। আর ভূখণ্ডে আপনি যান, সকল যত সাহাবী ছিলেন প্রত্যেকটি সাহাবী বিজনেস ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, যখন ওসমানের হাতে ক্ষমতা এলেন, তখন আরব ভূখণ্ডের ভিতরে সবচেয়ে মজবুত আকারে বড় ব্যবসায়ী ছিলেন এবং ধনী ব্যবসায়ী ছিলেন কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এত টাকা পয়সা ছিলেন। আপনি বিজনেস ব্যবসায়ী লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা 2 জন যদি শেয়ারে ব্যবসা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে 3য় জন হব। কে হবে? আল্লাহ বলছেন তোমরা 2 জন যদি ব্যবসা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে 3য় জন হব। যদি 2 জনে ছলছতিরি করো, তাহলে আমি আল্লাহ কেটে পড়বো। আর যদি নেকভাবে ব্যবসা করো, তাহলে আমি তোমার অর্থ বাড়াতে বাড়াতে এত শক্তিশালী করব, ওসমানের মতন তোমাদেরকে শক্তিশালী করে দেব। কিন্তু চাকরি ছেড়ে দেন। চাকরি মানে গোলামি, এটা ছেড়ে দেন। মুসলিম আজকে গোলামির পাল্লাই পড়েছে। আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো। যতটুকু বললাম আবারও বলছি যে আগামী দিন আপনাকে ভাবতে হবে, যদি আপনি সেইভাবে লড়েন, সেইভাবে চলেন, তাহলে আগামী বাংলাদেশ ইসলামিক বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। আমরা প্রস্তুতি নেন, চেষ্টা চালিয়ে যান। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। আমাদেরকে তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ।